ভাইয়া তুমি শুধু দেখতে থাকো ভাবি আমার সাথে কি কি করে, তুমি কোনো কথা বললো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই তুই এই জায়গায় বসে বসে কি করতেছস? তোরা যে আমি এতগুলা কাজ দিছিলাম, কাজগুলো কি করছস? এই যে এই কাপড়গুলো তোরা কোন সময় দিছিলাম দোয়ার লাইগা? তুই এখনো বসে বসে খালি মুছামুছি করতেছস। এই কাপড়গুলো তোরা আমি কখন দিছিলাম দোয়ার লাইগা? তুই এখন পর্যন্ত কাপড়গুলো দস নাই। কাপড়গুলো কি তুই ধুবি না আমি দেবো? ভাবি তুমি আমার সাথে এরকম প্রতিদিন কেন করো? আমি তো এই বাসার কাজের লোক না, আমি তো তোমার দেবর। আর আমার শরীরে না অনেক জ্বর। এই জ্বর লইয়া যদি আমি এই কাপড়গুলো ঠান্ডা পানিতে ধুই, আমি তো আরো অনেক অসুস্থ হয়ে যাব। তুমি তো আমার ভাবি, তুমি আমার সাথে এরকম ক্লিয়ার করো ভাবি। কি কইলি তুই? তোর শরীরে জ্বর, তুই অসুস্থ, তুই এই কাজগুলো করলে তোরা অসুস্থ আর বাইরে যাইবো গা। এই খাবারগুলো কি সরকারি খাবার আসে? এ তোর বসায় বসায় বাসায় খাওয়াবো? হ্যাঁ শোন, আমি তোকে ভালোই ভালোই বলছি, এই রুমগুলা মুইচ্ছা তাড়াতাড়ি করে এই কাপড়গুলা ধুইবি। ধোয়া শেষ হইলে আমার পেটে ভীষণ খিদা পেয়েছে, তুই তাড়াতাড়ি রান্না করতে যা যা বলছি। আর যদি তোর কোনো কাজে গাফলতি দেখছি, তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আর তোকে না এখানে বসে বসে খাওয়ানোর জন্য এই বাসায় তোকে আমি রাখছি না। ভাবি তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতেছো? তুমি যখন যা বলো আমি তো তাই করি। আমি এই বাসার রান্না বাড়া, ঘর মোছা, যত কিছু আছে সব কিছুই করি। ভাবি আমি তো আজকে অসুস্থ, আজকে কাজগুলো না করলে হয় না? কি বললি তুই? এই কাজগুলো না করলে হয় না? এই কাজগুলো তাহলে কে করবে? অসুস্থর বাহানা ধরে তুই আমার সঙ্গে এরকম করতেছস যাতে কাজগুলো না করলে তুই বাইচে যেতে পারস না? কাজের এত পাকি। শুন, ভালোই ভালোই বলছি তোকে কাজগুলো করার জন্য, আর কাজগুলো যদি না করস তোর আজকে খাবার বন্ধ। আর তোর এমন অবস্থা করবো তোকে লাতে দিয়ে না বাসা থেকে বের করে দিব। তখন দেখবো তোর কোন জায়গা থেকে খাবার আসে আর তুই কোথায় থাকস। ভাবি তুমি এটা কি কইতেছ? তুমি গেলে আমার কথায় কথায় খাবারের খুঁড়া দাও। তুমি হয়তো ভুলে গেছো এটা আমার ভাইয়ের বাসা। তাছাড়া আমি এখানে তো সারা দিন গাদার মতো খাইটা 3 বেলা ভাত খাই। আর তুমি আমার খালি কথায় কথায় খুঁড়া দাও, তুমি আমার এই বাসা থেকে বের করে দিবা। তুমি আমাকে এই বাসা থেকে বের করার কে? ছোট লোক, তুই আমারে কি কইলি? এই বাসা থেকে বের করে দেওয়ার আমি কে? শুন, আমি হচ্ছি তোর ভাইয়ের বউ। এই বাসা যা কিছু হয় না হয় সব আমার অধীনে চলে, আমার কথাতে চলে। আর তোর ভাই আমার কথাতে উঠে, আমার কথাতে বয়। আর তুই বলতেছস এই বাসা থেকে বের করে দেওয়ার আমি কে? তোর মুখে এখন জবান পুড়ছে না? তুই আমার মুখে মুখে তর্ক করস। তোকে তোর এই বাসায় রাখা যাবে না। উঠ উঠ বলছি, উঠ উঠ বলছি, যা। সুইটি, কি হচ্ছে সব আমার ভাইয়ের সাথে? আরে ও তো অসুস্থ, ওষুধ খাইতে চাইতেছিল না, তো তাকে আমি ওষুধ খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছিলাম। মিথ্যাবাদী, প্রতারক, তুমি আমার ভাইকে ওষুধ খাওয়ানোর জন্য বাইরে নিয়ে যাচ্ছিলা তাই না? এই তুই কি মনে করেছিস আমি কোনো কিছুই দেখি নাই? তুই আমার ভাইয়ের সাথে কি করস সমস্ত কিছু আমার অফিসে বসে বসে আমি দেখেছি। তুই আমার চোখে ধুলা দিতে চাইছিলি তাই না? তুমি সমস্ত কিছু অফিসে বসে বসে দেখছো মানে? তুমি কি দেখছো? আমি তেমন কোনো কিছু করি না যে তুমি দেখার মতো। সমস্ত কিছু আমি কিভাবে দেখছি? এই যে দেখ, আমার ভাই এখনো লাইনে আছে, এই যে ফুলের এখানে মোবাইলটা রাখা আছে। আরে তোমার ভাই আমাকে পাঠানোর জন্য এরকম করছে। শোনো, আমি তোমার ভাইয়ের সাথে এরকম কোনো কিছুই করি নাই। এই এখনো তুই মিথ্যা কথা বলতেছিস? আমার ভাই তোকে ফাঁসানোর জন্য এরকম করছে? শোন, আমার ভাই তোকে নিজের বোনের মতো জানতো, নিজের বোনের মতো প্রশংসা করতো সব সময় তোর আড়ালে। আর তুই কি না আমার এই মা বাপ মরা ভাইটাকে এমন ভাবে অত্যাচার করতেছিলি, বাসার সমস্ত কাজ করাইতেছস। আর আমি বাসায় আসলেই তুই আমার সামনে ওর ব্যাপারে মিষ্টি মিষ্টি কথা বলস। এই আমরা বাসায় কয়জন মানুষ? মাত্র 3 জন মানুষ। আর এই 3 জন মানুষের কাজ তুই করতে পারিস না? তোর সমস্ত কাপড় চুপড় ওকে দিয়ে দোয়াস। আমার ভাইটা পড়াশোনা করে বাসায় আসে, বাসায় আসার পর থেকে শুরু হয় তোর অমানবিক অত্যাচার। এই আমি তো কল্পনাও করতে পারি না যে তুই আমার ভাইয়ের সাথে এই ধরনের দুর্ব্যবহার করবি। এই তুই যেদিন তোর নিজেকে শুধরাইতে পারবি সেই দিন তুই আমার বাসায় আসবি, অন্যথায় তোর আমার এই ঘরে 1 মিনিটেরও জায়গা নাই। তোর সাথে আমি কোনো সংসার করবো না। শোনো, আমার ভুল হয়ে গেছে, ও তো আমার ছোট ভাইয়ের মতোই। আমি আর এরকম কাজ করব না। শোন, তোর মিষ্টি মিষ্টি কথা অনেক শুনেছি আমি। আজকে আমার নিজের চোখে নিজের কানে সমস্ত কিছু দেখে আমার আকাশ মাথায় ভেঙে পড়ে গেছে। যা যা বলছি। ভাই তুই মনে কোনো কষ্ট নিস না, অন্য মানুষের মেয়ের কথায়
তুই নিজের ভাইটাকে ভুল বুঝিস না ভাই। আমার বাবা মা সবাই মারা গেছে, তুই একমাত্র আমার আপনজন, তুই আমার সব কিছু ভাই। তুই আমাকে মাফ করে দে, তোর বাবির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইতেছি ভাই।